আজকের সময়ে টাকাই হলো সবথেকে বড় শক্তি, কিন্তু একটি সত্যি আছে যা অনেক কম মানুষ জানে, আর সেটা হলো আসল ধনী অন্য মানুষদেরকে দেখানোর মধ্যে থাকে না, বরং সেটাকে গোপন করে রাখার মধ্যে থাকে। আপনি দেখে থাকবেন, কিছু মানুষ যখন টাকা রোজগার করা শুরু করে তখন তাদের প্রথম কাজ হয় অন্য মানুষদেরকে দেখানো, নতুন গাড়ি, দামি মোবাইল, ব্র্যান্ডেড জুতো, ইনস্টাগ্রাম পোস্ট। কিন্তু পৃথিবীর সবথেকে বুদ্ধিমান এবং ধনী মানুষগুলো, যেমন ওয়ারেন বাফেট, রতন টাটা, নারায়ণ মূর্তি, এই মানুষগুলো আমাদেরকে শেখায় যে টাকা ততদিন পর্যন্ত আপনার হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওই টাকাকে লুকানো না শিখবেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের টাকাকে লুকিয়ে রাখার এমন 7টি নিয়ম বলবো যা কেবল আপনার পকেট ভর্তি করবে না, বরং আপনার চিন্তাটাও ধনীদের মতো তৈরি করে দেবে। নাম্বার 1, টাকার আওয়াজ নয় বরং টাকার কাজ দেখান। আপনারা দেখে থাকবেন, আসল ধনী মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে শান্ত থাকে। এরা না অন্যদেরকে দেখায়, না কোনো চিৎকার করে, কারণ এই মানুষগুলো খুব ভালো করে জানে টাকা তখনই বাড়বে যখন ওই টাকাটা দেখা যাবে না। ওয়ারেন বাফেটের অনেক সুন্দর একটি কোট আছে, যদি আপনি এখন ওই জিনিসটা কেনেন যে জিনিসটা আপনার এখন প্রয়োজন নেই, তাহলে খুব দ্রুত আপনাকে ওই জিনিসটা বিক্রি করতে হবে যে জিনিসটা আপনার অনেক বেশি প্রয়োজন। আজকের সময় মানুষ টাকা রোজগার করার থেকে বেশি অন্যদেরকে দেখাতে গিয়ে খরচ করে দেয়, আর সোশ্যাল মিডিয়া এই অভ্যেসটাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে। আজ প্রতিটা মানুষ চায় যে তাকে যেন অন্য মানুষগুলো দেখে মনে করে যে এই মানুষটা হলো ধনী, কিন্তু সত্যিটা হলো যে মানুষগুলো অন্যদেরকে দেখায় তারাই আসলে গরিব হয়। তাই আজকের পর আপনি 6 মাস পর্যন্ত কাউকে এটা বলবেন না যে আপনি কত টাকা রোজগার করেন। কেবলমাত্র আপনি টাকা সেভ এবং ইনভেস্টের উপরে মনোযোগ দেবেন, তাহলে দেখবেন আপনার ইনার পিস কত বেশি বেড়ে যাবে। নাম্বার 2, টাকা পকেটের মধ্যে নয়, সিস্টেমের মধ্যে লুকানো শিখুন। অনেক মানুষ মনে করে টাকাকে লুকিয়ে রাখার অর্থ হলো ওই টাকাকে বাড়িতে কোথাও রেখে দেওয়া অথবা ব্যাংক অ্যাকাউন্টে রেখে দেওয়া, কিন্তু সত্যিটা হলো আপনার টাকা ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত নয় যতক্ষণ পর্যন্ত ওই টাকাটা কোনো সিস্টেমে কাজ না করবে। টাকাকে লুকিয়ে রাখার অর্থ হলো আপনার টাকাকে কাজে লাগিয়ে দেওয়া। পৃথিবীর যত ধনী মানুষ আছে তারা ক্যাশ রিচ নয়, বরং তারা হলো অ্যাসেট রিচ, অর্থাৎ এদের টাকা প্রপার্টি, বিজনেস অথবা শেয়ারে ইনভেস্ট করা থাকে, যা এদের জন্য দিনরাত চুপচাপ কাজ করে যায়। তাই আপনিও আপনার টাকা কেবলমাত্র আপনার পকেটে অথবা ব্যাংক অ্যাকাউন্টে রাখবেন না, বরং আপনি আপনার টাকাকে একটা সিস্টেমের মধ্যে লাগিয়ে দিন যা আপনাকে ধীরে ধীরে ফাইন্যান্সিয়ালি ফ্রিডমের দিকে নিয়ে যাবে। আপনি আপনার রোজগারের টাকাকে 3টি ভাগে ভাগ করুন। প্রথমত খরচ, যা কেবল আপনার প্রয়োজনের জন্য হবে। দ্বিতীয় হলো সেভিংস, প্রতি মাসে আপনি অল্প কিছু টাকা ইমার্জেন্সির জন্য সেভ করে রাখবেন। আর তৃতীয় হলো ইনভেস্ট, অর্থাৎ আপনাকে আপনার টাকা এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যা আপনাকে ধীরে ধীরে ধনী তৈরি করবে। মনে রাখবেন, টাকা যখন আপনার জন্য কাজ করবে তখনই এই টাকা আপনার প্রকৃত সেবক হবে। নাম্বার 3, রেসপেক্ট ইওর মানি। ওয়ারেন বাফেট একবার বলেছিলেন, প্রথমে আপনি সেভ করুন, এরপরে আপনি খরচ করুন। কিন্তু আমাদের ভুলটা কি? আমরা প্রথমে খরচ করি, এরপরে আমরা চিন্তা করি যে সামনের মাসে থেকে আমরা সেভ করব। আর সত্যি বলতে ওই পরবর্তী মাস আর কখনোই আসে না। আপনার কাছে টাকা তখনই থাকবে যখন আপনি আপনার টাকাকে রেসপেক্ট করবেন। যেমন আপনি আপনার পরিবারের মানুষজনকে সম্মান করেন, একইভাবে আপনার কাছে থাকা টাকাকেও সম্মান করুন। কারণ টাকা কেবলমাত্র পরিশ্রম করে টেকে না, বরং এটা টিকবে আপনার চিন্তা, আপনার অভ্যেস এবং আপনার ডিসিপ্লিনের কারণে। ওয়ারেন বাফেট ওনার কাছে থাকা প্রতিটা ডলারকে একটি সৈনিকের মতো মনে করেন, যা ওনার জন্য কাজ করে, লড়াই করে এবং বাড়িয়ে তোলে। উনি কখনোই ওনার টাকাকে বসে থাকতে দেন না। তাই প্রতিটা মাসের শুরুতেই আপনি আপনার রোজগারের অন্তত 20% আলাদা একটি অ্যাকাউন্টে সেভ করুন। আর 6 মাস পরে আপনি নিজেই অনুভব করবেন যে আপনার টাকার প্রতি রেসপেক্ট বেড়ে গেছে। নাম্বার 4, লাক্সারি পরে, সিকিউরিটি প্রথমে। আজকের দিনে সবথেকে বড় ভুল হলো এটা, আমরা টাকা দিয়ে লাক্সারি কেনার চেষ্টা করি, আমরা সিকিউরিটি তৈরি করার কথা ভাবি না। মানুষ ভাবে নিজের একটু নাম হয়ে যাক, তাহলে আমার সম্মানটা বাড়বে। কিন্তু সত্যিটা হলো অন্যদেরকে দেখাতে গিয়ে নিজের অনেক টাকা ফালতু খরচ হয়ে যায়। দামি জুতো, দামি গাড়ি, দামি ফোন, এই সব কিছু কোনো খুশি নয়, বরং এগুলো আপনার টাকা নষ্ট করে দিচ্ছে। আসল ধনী হলো সেই যে রাতে শান্তিতে ঘুমাতে পারবে এটা জেনেও যে কাল যাই কিছু হয়ে যাক না কেন আপনার কাছে সুরক্ষা কবচ আছে। মনে রাখবেন, লাক্সারি কেবলমাত্র অন্যদেরকে দেখানোর জন্য হয়, কিন্তু সিকিউরিটি নিজেকে বাঁচানোর জন্য। আর একটি বুদ্ধিমান মানুষ সবসময় নিজেকে প্রথমে বাঁচায়। তাই আপনাকে আপনার রোজগারের একটি অংশ আলাদা করে রাখতে হবে, যার সম্পর্কে না আপনি কাউকে বলবেন আর না কাউকে দেখাবেন। এছাড়া টাকা যদি অন্যদেরকে কেবল দেখানো হয়
তাহলে এটা আপনার অহংকারকে বাড়িয়ে দেবে, কিন্তু আপনি যদি আপনার টাকাকে গোপন করে রাখেন তাহলে এটা আপনার কনফিডেন্সকে বাড়িয়ে দেবে। নাম্বার 5, সিম্পল লাইফ, স্ট্রং মাইন্ড। আজকের সময়ে মানুষ মনে করে ধনী হবার জন্য দামি গাড়ি, দামি পোশাক এবং দামি জীবনের প্রয়োজন, কিন্তু পৃথিবীর সবথেকে বুদ্ধিমান ইনভেস্টর ওয়ারেন বাফেট সবসময় এটাকে ভুল প্রমাণ করেছেন। উনি আজও সেই পুরনো বাড়িতেই থাকেন যে বাড়িটা উনি 1958 সালে কিনেছিলেন। না কোনো প্রাইভেট জেট, না কোনো 5 স্টার লাইফ, তারপরেও আজ উনি পৃথিবীর সেরা ধনীদের মধ্যে একজন। কেন? এর পিছনের কারণ হলো ওয়ারেন বাফেট ওনার টাকাকে লাইফের উপরে নয় বরং লজিকে লুকিয়েছেন। উনি বিশ্বাস করেন সিম্পল লাইফ, স্ট্রং মাইন্ড, অর্থাৎ যত সাধারণ জীবন হবে তত বেশি আপনার চিন্তা মজবুত হবে। যখন আপনি সাধারণ জীবনযাপন করবেন তখন আপনার টাকা নষ্ট হবে না, বরং কম্পাউন্ড ইন্টারেস্টের মতো চুপচাপ আপনার টাকা বাড়তে থাকবে। প্রতিটা খরচের আগে ওয়ারেন বাফেট নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞেস করেন, সত্যি কি এই খরচটা এখন আমার প্রয়োজন? আর এই ছোট্ট একটি প্রশ্ন আপনারও জীবন পরিবর্তন করে দিতে পারে, কারণ যে মানুষ তার খরচের উপরে নিয়ন্ত্রণ করতে পারবে ওই মানুষটি তার ভবিষ্যতের উপরে কন্ট্রোল করতে পারবে। তাই আপনিও প্রত্যেকটি জিনিস কেনার আগে নিজেকে এটা জিজ্ঞেস করবেন যে এই জিনিসটা সত্যিই কি আমার প্রয়োজন, নাকি কেবল অন্যদেরকে দেখানোর জন্য কিনছি। নাম্বার 6, মানুষকে দেখানো বন্ধ করুন এবং শেখার দিকে মনোযোগ দিন। আজ বেশিরভাগ মানুষ অন্যদেরকে দেখাতেই ব্যস্ত। আজ প্রতিটা মানুষই চায় যে সবাই তাকে নোটিশ করবে, সবাই বলবে যে এই মানুষটা কত বেশি ধনী। কিন্তু সত্যিটা হলো অন্যদেরকে দেখিয়ে কখনোই ধনী হওয়া যায় না, বরং জ্ঞান অর্জন করেই ধনী হওয়া যায়। ধনী মানুষগুলো এই কথাটা খুব ভালো করে জানে, যাই কিছু আপনার ব্রেনে থাকবে সেটা কেউ কেড়ে নিতে পারবে না। প্রতিটা স্কিল, প্রতিটা এক্সপিরিয়েন্স আপনার জীবনের এমন একটি অমূল্য ইনভেস্টমেন্ট যা কোনো ব্যাংক অ্যাকাউন্টে নয় বরং আপনার ভিতরে লুকানো থাকে। তাই আপনাকে কখনোই এটা প্রমাণ করা দরকার নেই যে আপনি কত বেশি পরিশ্রম করেন, বরং আপনি আপনার রেজাল্টকে বলতে দিন। আপনার শান্তি, আপনার জ্ঞান এবং আপনার আত্মবিশ্বাস, এটা হলো আপনার গোপন ওয়েলথ। ওয়ারেন বাফেট বলেন, দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইউর সেলফ, অর্থাৎ আপনি যাই কিছু শেখেন সেটা সব পরিস্থিতিতেই কাজে আসে। আর এই কারণেই কেবল অন্যদেরকে দেখানোর চেষ্টা না করে বরং শেখা শুরু করুন এবং প্রতিটা দিন নিজেকে আপডেট করুন। নাম্বার 7, শো হিউম্যানিটি, নট ওয়েলথ। ওয়ারেন বাফেট বলেন, আসল সফলতা এর উপরে নির্ভর করে না যে আপনার কাছে কি আছে, বরং এর উপরে নির্ভর করে যে আপনি কোন জিনিসগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। যে মানুষ নিজের সম্পত্তি কেবল দেখাতে চায় তারা ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলে, কিন্তু যে মানুষগুলো বিনম্র থাকে তাদের টাকা তাদের সঙ্গে থাকে। আপনার ব্যবহারই হলো আপনার আসল সম্পদ, এছাড়া নীরবতা হলো আপনার আসল সম্পত্তি। আজকের দিনে সবথেকে বড় লাক্সারি হলো শান্তি। যে মানুষগুলো তাদের টাকার সম্পর্কে কম কথা বলে ওই মানুষগুলো অন্যদের থেকে সুন্দর জীবনে বেঁচে থাকতে পারে। মনে রাখবেন, টাকাকে লুকিয়ে রাখার অর্থ এটা নয় যে আপনি ভয় পেয়েছেন, বরং এর অর্থ হলো নিজেকে বাঁচিয়ে রাখা ওই মানুষগুলোর থেকে যারা কেবলমাত্র আপনার টাকা দেখেই আপনাকে গুরুত্ব দেয়, আপনার পরিশ্রমের কোনো গুরুত্ব দেয় না। ওয়ারেন বাফেট বলেন, মানি ইজ এ বাই প্রোডাক্ট অব দ্য রাইট হ্যাবিটস। তাই টাকা কেবলমাত্র দেখিয়ে নয় বরং অভ্যেস পরিবর্তনের মাধ্যমে রোজগার করা যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।